আইএসসি রেজাল্ট, আইসিএসসি রেজাল্ট বেরিয়ে গিয়েছে এবং এরপরে হচ্ছে সিবিএসসি রেজাল্টটা খালি রয়ে গেল। তো এরপরে কিন্তু বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু এবার কিন্তু কেরিয়ারটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ এরপরে কিন্তু সাবজেক্ট চয়েস এবং কোন বিষয় নিয়ে তারা এগিয়ে চলবে সেটাই কিন্তু সবচেয়ে বড় সিদ্ধান্ত। তার কারণ এই সিদ্ধান্তের উপর দাঁড়িয়েই কিন্তু পরবর্তী সময় কিভাবে তাদের ফিউচার প্ল্যানিং তারা করবে, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, এটাকে ঠিক করতে করাটা এখন থেকে কিন্তু পরিকল্পনা করতে হবে এবং সেই অনুযায়ী বিষয় নির্বাচন এবং তার সঙ্গে তার একটা নির্দিষ্ট পরিকল্পনা, তবেই কিন্তু ভবিষ্যৎ জীবনে কিন্তু এগিয়ে সঠিক জায়গায় তাকে কিন্তু আপনি প্রতিষ্ঠা করতে পারবেন। এবং যারা চাইছেন তাদের সন্তানরা সঠিক পথে চলুক, আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তান সঠিক পথে চলুক এবং সার্বিকভাবে তাদের উন্নতি সাধন হোক এবং তারা যেন কোনো রকম কোনো সমস্যার মধ্যে না পড়ে, এটাই আমাদের কাছে মূল প্রাপ্য। এটা প্রারম্ভিক বলতে পারেন এবং প্রত্যেকটা বাবা মাই কিন্তু এটা চান। এবং এই কারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এইখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তার কারণ এই সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে কিন্তু আপনাদের ভবিষ্যৎটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আপনার সন্তানের ভবিষ্যৎ দাঁড়িয়ে রয়েছে এবং যারা ছাত্ররা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু তোমাদের ভবিষ্যৎ কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই সিদ্ধান্ত এবং এই নির্বাচন। অনেক ক্ষেত্রেই আমি আমার দীর্ঘদিনের যে প্র্যাকটিস তাতে আমি দেখেছি যে সঠিক বিষয় নির্বাচন না করতে পারার ফলে ভবিষ্যতে যতটা পরিমাণ ইমপ্রুভমেন্ট, যতটা পরিমাণ সফলতার জায়গা ছিল সেই জায়গাটা কিন্তু সেখান থেকে অ্যাচিভ করে উঠতে পারছে না, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা চাকরি, ঠিকঠাক চাকরি পেয়ে গিয়েছে কিন্তু কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশন নেই, কর্মক্ষেত্রে যেহেতু সন্তুষ্টিবাদীকরণ নেই, তার ফলে তার যে ইমপ্রুভমেন্ট, তার যে গ্রোথ, সেই জায়গাটাও কিন্তু সেখানে কিন্তু সে সর্বতভাবে দিতে না পারার ফলে সেখানে কিন্তু সম্যকভাবে তার কিন্তু বাধা তৈরি হচ্ছে এবং ইমপ্রুভমেন্টের ক্ষেত্রটা তৈরি হচ্ছে না। এবং অনেক ক্ষেত্রেই আপনারা দেখবেন যে অ্যাকচুয়ালি বিষয় নির্বাচনের ক্ষেত্রে কিছু কিছু বিষয়কে অবশ্যই আপনাদের নিজেদেরকে প্রাধান্য দিতে হবে। এক, আপনার সন্তান এবং আমার ছাত্ররা যারা রয়েছে তাদের ক্ষেত্রে নিজেদের স্ট্রেংথ এবং আপনার সন্তানের স্ট্রেংথ অ্যাকচুয়ালি কোন দিকে এবং তার ভবিষ্যৎ আগামী দিনে কি হতে পারে, যে সাবজেক্ট নিয়ে বিষয়টাকে নির্বাচন করছে সেটা আলটিমেটলি কতটা পরিমাণ সাকসেসফুল হতে পারে, এই একটা বিষয়তে রাখতে হবে। এবং তার সঙ্গে ওর জন্মছক, অর্থাৎ আপনার সন্তানের জন্মছক অথবা যে ছাত্রছাত্রী তোমাদের যে জন্মছক, তাদেরকে তোমাদের যে জন্মছকের অ্যাকচুয়ালি কোন গ্রহর বলবত্তা বেশি এবং সে অ্যাকচুয়ালি তোমার কোন কেরিয়ার এবং কোন দিকে এগোলে তোমার সফলতা আসবে সেটাকে সঠিকভাবে নির্ধারণ করতে কিন্তু সাহায্য করবে। তো এই যে সঠিক নির্বাচন যদি হয় তবেই কিন্তু ভবিষ্যতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা প্রপার ওয়েতে কিন্তু পাবে। তা না হলে কিন্তু ওই বারবার ধরে ভবিষ্যতে যখন পরিকল্পনা যখন ঠিক না থাকে না, তার বাস্তবায়নের ক্ষেত্রেও অনেক সমস্যা হয় এবং যে পথে তুমি চলছো সেই পথের ফ্রুটফুলনেস কখনো কিন্তু আসবে না এবং সবসময় কিন্তু একটা বাধা কিন্তু তৈরি হবে এবং এর ফলে যেটা তৈরি হবে ব্যক্তিগত জীবনে সবসময় কিন্তু একটা প্রবলেম ফেস করবে, কেরিয়ারটাকে যেভাবে চাইছো সেভাবে গড়ে উঠতে পারবে না। সেই জন্য এই যে সময়টা বিশেষ করে আফটার 10 and 12 বিষয় নির্বাচন এবং তার সঙ্গে অ্যাকচুয়ালি কি গোল, কি ফোকাস, এটা কিন্তু সঠিকভাবে নির্ধারণ করতে হবে এবং সেই নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে কিন্তু জ্যোতিষ। তার কারণ জ্যোতিষ তোমাদেরকে সঠিক পথ দেখাবে অ্যাকচুয়ালি যে কোন পথে এগোলে তুমি সাকসেসফুল হতে পারো এবং বা আপনার সন্তান সাকসেসফুল হতে পারে এবং সেই অনুযায়ী একটা প্রপার প্ল্যানিং, একটা রুট ম্যাপ যদি হয় তাহলে কিন্তু জীবনে সফলতার জায়গাটা 100% ভাবে কিন্তু অ্যাচিভ করতে পারবে। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে এগিয়ে যাবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? কার সম্বন্ধে জানবেন? জন্ম তারিখ? 6/5/2001। জন্ম সময় দুপুর 2:05। জন্মস্থান? দুর্গাপুর। দুপুর 2:05 দুর্গাপুর। আজকে প্রথম অনুষ্ঠান দেখছেন? হ্যালো 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 আজকেই প্রথম অনুষ্ঠান দেখছেন? হ্যালো, আজকেই প্রথম অনুষ্ঠান দেখছেন? অনুষ্ঠান দেখি, আমরা দেখা হয় অনুষ্ঠান অনেকদিন ধরে। আচ্ছা, বন্ধু গিয়েছিল আমরা চেম্বারে। আচ্ছা, সেখানে গিয়ে উপকারও পেয়েছে, তার কর্মজীবন ছিল
গিয়ে আপনার কাছ থেকে প্রতিকার নিয়ে, তো আপনি যেভাবে গাইড করেছিলেন সেভাবে সে পরীক্ষা দিচ্ছিল, কিন্তু আপনি যেভাবে গাইড করেছিলেন তো পরীক্ষা দেওয়ার সময় তো বিভিন্ন পোশাকের রং থেকে শুরু করে কি সাথে কি নিয়ে যাবে বিভিন্ন বিষয় বলেছিলেন। তো সেগুলো করার পরে আপনার কাছ থেকে গাইড নিয়ে এবং প্রতিকার নিয়ে এখন সে ভালো কর্মজীবন পেয়ে গেছে। আচ্ছা, এখানে তার মানে তোমার যে বন্ধু এসেছিল সেখান থেকে সে উপকার পেয়েছে এবং সেখান থেকেই তুমি শুনে অনুষ্ঠানটা ফলো করো এবং তারপর আজকে ফোন করে তোমার কথা জানতে চাইছো, এটাই তো ব্যাপার? হ্যাঁ, উনি আমাকে বলেছিলেন যে আমার একটু সমস্যা ছিল তো কর্মজীবন নিয়ে। আমার কর্মজীবন তিন নেই, মানে একের পর একটা। এখানে শুনে নাও, এখানে যে লগ্ন পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সিংহ লগ্ন এবং এখানে চন্দ্র পাওয়া গেছে চিত্রা নক্ষত্রে, অর্থাৎ এখানে পাওয়া গেল সেটা হচ্ছে তুলা রাশি এবং রবি এখানে লগ্নপতি এখানে তুঙ্গস্থ অবস্থায় বসে রয়েছে এবং সেটা নবম স্থানে, অর্থাৎ ভাগ্যস্থানে লগ্নপতি, অর্থাৎ নিজের প্রচেষ্টায় ভাগ্যের উন্নতি কিন্তু এখানে ঘটবে এবং নিজের প্রচেষ্টার মাধ্যমে সেখান থেকে এগোবে। কিন্তু কিছু ক্ষেত্রে বাধা তৈরি হবে, তার কারণ হচ্ছে এখানে যেহেতু লগ্নপতি নবম স্থানকে অধিকার করছে, অর্থাৎ লগ্ন নবমের সংযোগ তৈরি হলো, সেখানে দ্বাদশ ভাবের কিন্তু একটা সংযোগ তৈরি হয়ে গেল। অর্থাৎ বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে যদি থেকে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত হতে পারো তাহলে সেক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। এবং এখানে দ্বাদশ ভাব যেহেতু যুক্ত হয়ে গেল, অর্থাৎ নবমের সঙ্গে দ্বাদশ, আর যেমন তোমাকে একটা দূরবর্তী স্থানেও নিয়ে যাবে, সেক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে। কিন্তু যেহেতু এখানে নৈসর্গিক শুভগ্রহ চন্দ্রের যেহেতু দৃষ্টি রয়েছে নবম স্থানে, কিন্তু সেই দ্বাদশপতিও বটে, সেই কারণের জন্য কিছু ক্ষেত্রে বাধা তৈরি হলেও নিজের স্ট্রেংথে সেই বাধাকে কাটিয়ে উঠতে পারবে এবং কর্মক্ষেত্রে বর্তমান সময়টা খুব একটা স্টেবল নয় এবং আগামী 2 বছর সময়টাও কিন্তু খুব একটা স্টেবল নয়। তার কারণ বর্তমান সময়ে শনির দৃষ্টি পড়ছে তোমার দশম ভাবের ওপরে এবং তার সঙ্গে কিন্তু লগ্নপতির ওপরে কিন্তু এরপরে কিন্তু শনি অবস্থান করবে, অর্থাৎ নবম স্থানে শনি আসবে এবং সে লগ্নপতিকে পীড়িত করবে এবং একটা বিষ যোগ তৈরি করে দেবে, অর্থাৎ শনি এবং রবির একটা বিষ যোগ তৈরি হবে। এই যে ফেজটা কিন্তু তোমার জন্য খুব একটা ভালো নয়। কিন্তু 2031 সালের পর থেকে যখন শনি তার বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে যখন প্রবেশ করবে, সেই সময় থেকে তোমার কিছুটা পরিমাণ ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশন এবং যেভাবে চাইবে সেটা কিন্তু প্রপার কিন্তু ইউটিলাইজ করে উঠতে পারবে না এবং সবসময় কিন্তু একটা বাধা কিন্তু ফেস করতে হবে এবং বর্তমান সময় একটা ডিস্যাটিসফ্যাকশন এবং ভবিষ্যতেও কিন্তু কর্মক্ষেত্রের যে জায়গাটা সেটা কিন্তু একটুখানি ডিস্টারবেন্সেস মধ্যে কিন্তু থাকবে। 100% স্যাটিসফ্যাকশন কিন্তু কর্মক্ষেত্রে কখনোই কিন্তু থাকবে না এবং বারবার ধরে কিন্তু একাধিকবার পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের মূল কারণটাই হলো যেখানে লগ্নপতি, সে লগ্নপতি কিন্তু চর রাশিতে বসে রয়েছে এবং তার সঙ্গে যে দশমপতি সেও কিন্তু খুব একটু ভালো অবস্থায় নেই। এই যে মূল বিষয়টা, এটাই হচ্ছে তোমার স্টেবিলিটি ক্ষেত্রে সমস্যা। অর্থাৎ তুমি যে কাজটা করছো, যেটা আমার আজকের অনুষ্ঠানে প্রথমেই বলেছিলাম যে আমরা যে কাজটা করছি সেই সঠিক নির্বাচন যদি সঠিক না হয় তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু 100% কিন্তু কমফর্ট জোনে থাকতে পারবো না এবং আমি আমার পুরোটা কিন্তু দিতে পারবো না, যার ফলে কর্মক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে সমস্যাটা কিন্তু এখানে ফেস করতে হবে। এবং এখানে ব্যক্তিগত জীবনেও কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস থাকবে, কিন্তু বর্তমান সময় আর্থিক ক্ষেত্র এবং কেরিয়ারটা নিয়ে যথেষ্ট পরিমাণে সন্দিহান। কিন্তু এই যে পার্টিকুলার যে জায়গাটাকে বললাম, এটার জন্য কিছু স্টেপ গ্রহণ করে একটা প্রপার গাইডলাইনে চলো, তাহলে মোটামুটি বছর 4 পর থেকে অনেকটা বেটারমেন্টের জায়গা আছে এবং 2027 সালে মধ্যবর্তী সময় থেকে কিছু চেঞ্জেসের জায়গা পাবে, কিন্তু সেই চেঞ্জেসের জায়গাটাকে সঠিকভাবে ধরতে হবে এবং একটা প্রপার গাইডলাইনে চললে সেটাকে ধরে রেখে এগোতে পারলে পরবর্তীকালে সেখান থেকে কিন্তু উন্নতির জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর কি জানতে চাও বলো? আমি কর্মজীবন নিয়ে জানতে চাচ্ছিলাম, তো আপনি যেটা বলেছেন একদম ঠিক বলেছেন, ঠিক থাকছে না কোনো কিছু। আর এই আর্থিক কারণেই আমার এই ব্যক্তিগত জীবনে সমস্যাটা হচ্ছে। দেখো, কর্মজীবনের স্থিতিশীলতার অভাব মানেই আমাদের সেটা আর্থিক ক্ষেত্রে তার প্রভাব পড়বে। আর্থিক ক্ষেত্রে প্রভাব পড়া মানেই সেখান থেকে কিন্তু পারিবারিক ক্ষেত্রেও তার একটা প্রভাব কিন্তু চলে আসবে এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু ব্যক্তিগত জীবনটার উপরে কিন্তু অনেকটা পরিমাণ সমস্যা তৈরি হবে। সুতরাং নিজের প্রফেশনটাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে এবং সেই প্রফেশনটাকে যখনই সঠিকভাবে নির্বাচন হবে তবে কিন্তু সেখান থেকে তুমি নিজেকে সর্বোত্তমভাবে ব্যবহার করতে পারবো। এবং এখানে যে জায়গাটাকে বললাম, এই যে মূল বিষয়টা যে লগ্নপতি নবমস্থ হয়েও সে কিন্তু দ্বাদশপতি দ্বারা দৃষ্ট অবস্থায় পীড়িত হয়ে গিয়েছে এবং
তার সঙ্গে সঙ্গে চর রাশিতে রয়েছে এবং দশমপতি, যে দশম স্থান যা আমাদের কর্মকে নির্ধারণ করে, সেই জায়গাটাও একটু ডিস্টার্বেন্সেস রয়েছে এবং ডিটেনচার যেটা কিনা কর্মের আলটিমেটাম আনসার, সেই জায়গাটাও একটু ডিস্টার্ব রয়েছে। এই জায়গাটার জন্য একটা প্রপার জ্যোতিষ গাইডলাইন অনুযায়ী ফলো আপ করো, তাহলে জীবনে অনেকটা বেটার থাকতে পারবে। প্রতি সপ্তাহে শুক্রবার সন্ধ্যাবেলা সম্ভবপর হলে কাউকে, যে কোনো দুস্থ ব্যক্তিকে একটা সাদা রঙের কোনো কিছু দান করো অথবা খাওয়াবে। সাদা কোনো মিষ্টান্নও যদি হয় সেটাও খাওয়াও, তাতেও দেখবে তোমার কিছুটা পরিমাণ ইমপ্রুভমেন্ট কিন্তু তুমি দেখতে পাবে। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে। দেখুন, আমাদের প্রতিটা জন্মছকের একটা নির্দিষ্ট করে স্টেবিলিটি থাকে, যেটা আমি আমার প্রতিটা অনুষ্ঠানেই বলে থাকি, এবং কোন জায়গা থেকে সমস্যা এবং সেই সমস্যাটা ওভারকাম করা কোন জায়গা, সেটাও কিন্তু আমাদের জন্মছকে কিন্তু থাকে। সুতরাং এই জায়গাটাকে আমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে। এবং আমি আজকে যে অনুষ্ঠানটা যেটা শুরু করেছিলাম, যে এই যে বর্তমান সময় এমন একটা সময়, যে সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হয়, বিশেষ করে ছাত্রছাত্রীদের তাদের ভবিষ্যৎ কেরিয়ারের জন্য, এবং যারা এখনো পড়াশোনার মধ্যে যুক্ত হয়ে রয়েছেন অথবা কেরিয়ারটা নিয়ে জাস্ট স্টার্ট আপ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জন্মকুণ্ডলী কিন্তু আপনাকে আলটিমেটলি আনসার দেখিয়ে দেবে যে আপনি কোন পথে হাঁটলে আপনার সাকসেসফুল জায়গাটাকে আপনি রিচ করতে পারবেন। তা না হলে কিন্তু ওই যে জায়গাটা দেখলেন, এই যে ফোন কলটা পেলেন, যে কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের অভাব এবং যে কাজটা করছে সেটা কিন্তু হচ্ছে না, স্টেবিলিটি থাকছে না। এই স্টেবিলিটি অর্থাৎ যে স্থায়িত্ব, তার কারণ স্থায়িত্ব না থাকলে কোনো কিছুর জায়গা কিন্তু সেটা মসৃণ হতে পারে না, এবং আপনি যে আউটকামটা দিচ্ছেন, যে পরিশ্রমটা করছেন, তার যদি প্রপার রেজাল্টটা আসতে হয়, তার জন্য কিন্তু এখানে একটা স্থায়িত্ব দরকার আছে, কারণ সেখান থেকেই, সেই স্থায়িত্ব থেকেই কিন্তু তার আপনার কিন্তু ভবিষ্যৎ পথ কিন্তু তাকে সুগম করতে পারে। আমরা আমাদের দ্বিতীয় বন্ধুকে নিয়ে এগিয়ে যাবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, কৌশিক চ্যাটার্জি। নমস্কার আপনাকে। কৌশিকবাবু, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। জন্ম তারিখ? 12 অক্টোবর 1986। 12th October 1986, 1:40 হাওড়া। 1:40 PM হাওড়া, তাই তো? হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, কৌশিকবাবু আছেন লাইনে? হ্যাঁ, কি আছে? একটু রেসপন্স করবেন, নাহলে তো বুঝতে পারা যায় না। আমি ফাঁকা জায়গাতেই আছি। হ্যালো, জন্ম তারিখ বললেন 12/10/1986, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর জন্ম সময় বললেন দুপুর 1:40, তাই তো? দুপুরে। এবং জন্মস্থান বললেন হাওড়া, তাই তো? হ্যাঁ। 12 তারিখ অর্থাৎ 3 সংখ্যা জাতক, অর্থাৎ জীবনে অনেক ডিসিপ্লিন লাইফ লিড করতে পছন্দ করেন, কিন্তু অনেক বেশি ক্যালকুলেটিভ, এবং তার সঙ্গে বিলাসবহুল জীবনযাপনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে পছন্দ করেন, কাউকে চট করে বিশ্বাস করতে পারেন না, এবং রাগ জেদ যথেষ্ট পরিমাণে প্রভূত পরিমাণে বেশি। এখানে লগ্ন পাওয়া গেছে মকর লগ্ন, মকর রাশি, এবং এখানে চন্দ্র পাওয়া গেছে শ্রবণা নক্ষত্রে। কোনো কথা কাউকে বললে, কেউ যদি আপনার সঙ্গে কোনো কিছু কথা শেয়ার করে, সেই কথা আপনি নিজের মধ্যে ধরে রাখতে পারেন না, অর্থাৎ সেই কথা যতক্ষণ না আপনি কাউকে বলছেন, তা আপনার ঠিক হজমটা ঠিক হয় না। এবং এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্নের দ্বিতীয় স্থানে এখানে পাওয়া গেছে বৃহস্পতি, এবং সে দ্বাদশপতি বৃহস্পতি, অর্থাৎ এখানে যা আয় করবেন সেই জায়গাটা কিন্তু এখানে সঠিকভাবে যা আয় করবেন সেটাই ব্যয় হয়ে যাবে। ফাইন্যান্সিয়াল জায়গায় ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু থাকছে। এবং এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্নের দশমস্থ যে জায়গা, সেই দশম স্থানটাতে কিন্তু মোটামুটি ভাবে পাওয়ারফুল, কিন্তু সম্পূর্ণভাবে স্যাটিসফ্যাকশন কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু থাকবে না, এবং ব্যক্তিগত জীবনে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউন থাকছে, এবং ব্যক্তিগত জীবনে একদমই ঠিক কথা। এবং ব্যক্তিগত জীবনে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউন থাকছে, এবং ব্যক্তিগত জীবনটা যেভাবে চাইছেন সেই মতো করে ম্যাচিওর করছে না, এবং সব ক্ষেত্রে একটা বাধা তৈরি হচ্ছে, এবং নিজেকে সবসময় কিন্তু একটু পরিবারের থেকে দূরে দূরে বর্তমান সময় মনে হচ্ছে। একটু শেয়ার করবেন। হ্যাঁ, যা বললেন সবই সঠিক কথা, কিন্তু বর্তমান সময়ে আমাদের মানে আর্থিক জায়গাতে এত সমস্যা না, 2-3 মাস ধরে প্রোটিন থেকে গেছে। যা আয় করবেন সেই জায়গাটা সবসময় খরচ হয়ে যাবে, সেভিংস এর জায়গাটা সেইভাবে নেই। এই যে জায়গাটা এখানে ভালো সময়টা মোটামুটি কবে আসবে একটু মানে দেখুন, আর্থিক ক্ষেত্র আপনার আর্থিক আয় হয়, আর্থিক আয় হয় না এরকম কিন্তু নয় আপনার, ঠিক কি না? ঠিক, কিন্তু এই আয় না হওয়াটা এটা লাস্ট 2 মাস ধরে না হওয়ার মুখে চলে যাচ্ছে। বর্তমান সময়টা খুব একটা সুখকর নয়, তার কারণটা কি? দ্বিতীয় স্থানটা, 1.5 মাস ধরে পুরো না হওয়ার মুখে চলে গেছে। এই যে বর্তমান যে সময়টা, এই সময়টা আপনার জন্য খুব একটা ফ্রুটফুল নয়, অর্থাৎ এই সময়টা খুব একটা আপনার জন্য স্যাটিসফ্যাকশন লেভেল থাকছে না। কিন্তু এই যে বৃহস্পতি যখন জুন মাসে গোচরস্থ হয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে, সেক্ষেত্রে কিছুটা পরিমাণ প্রলেপ হবে,
এবং এই যে দ্বিতীয় স্থান এবং দশম স্থানের একটা সঠিক প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন রয়েছে, তবেই এখান থেকে তারা সঠিক স্টেবিলিটি পাবেন এবং আর্থিক ক্ষেত্রে যে সমস্যাটা সেই জায়গাটা থেকে তার প্রতিকার প্রতিবিধান যদি হয় তবেই সেখান থেকে কিন্তু তার প্রতিকারটা হবে। তা না হলে কিন্তু ওই যে ঘটনা ঘটছে এটা কিন্তু বারবার ধরে এই রিপিটেশনটাই হতে থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার সেভিংসের জায়গা এবং সেখান থেকে পারিবারিক জায়গাটা কিন্তু একটু ডিস্টারবেন্সের মধ্যে কিন্তু চলবে। কিন্তু যখনই বৃহস্পতি গোচরস্থ অবস্থায় কর্কট রাশিতে প্রবেশ করবে, এখন যে জায়গাটা রয়েছে তার তুলনায় কিছুটা হলেও 10 to 15% কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট পাবেন। কিন্তু স্থায়ী যদি আপনাকে ইমপ্রুভমেন্ট পেতে হয় এবং নিজেকে সঠিক জায়গায় প্রপার যদি এগোতে হয়, তার জন্য একটা সঠিক জ্যোতিষীয় পরামর্শের প্রয়োজন রয়েছে এবং সেই জ্যোতিষীয় পরামর্শ অনুযায়ী চলুন, তাহলে সেখান থেকে অনেকটা বেটারমেন্টের জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। দেখুন, আমাদের প্রতিটা জন্মছকের একটা নির্দিষ্ট করে স্টেবিলিটি, যেটা আমি প্রতিটা অনুষ্ঠানে প্রতিটা জন্মছকের ক্ষেত্রেই বলে থাকি, এবং একটা জ্যোতিষীয় ব্যাখ্যা সেটাই কিন্তু আপনাকে সঠিকভাবে সেখানটাকে কিন্তু আপনাকে নির্ধারণ করতে পারে। কারণ আপনি যে আপনার যে পথ, সেই পথে আপনি কিভাবে এগোবেন তার কিন্তু একটা রুট ম্যাপ কিন্তু অবশ্যই কিন্তু একটা জ্যোতিষীয় ব্যাখ্যার মাধ্যমে আপনি পেতে পারেন। তার কারণ আপনার যে কোন ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, এই আইডেন্টিক্যাল বিষয়টাকে আপনি যখন প্রপারলি ম্যাচ করতে পারবেন, তখনই দেখবেন আপনি সেখান থেকে কিন্তু প্রপারলি কিন্তু তার একটা ওয়ে আউট বার করার চেষ্টা করবেন এবং সেই ওয়ে আউটটা অবশ্যই একজন অ্যাস্ট্রোলজার যখন আপনাকে সেই পথটা দেখিয়ে দেবে, সেই পথে আপনি যদি চলতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনার ইমপ্রুভমেন্ট কেউ আর কিন্তু আটকাতে পারবে না। সুতরাং এই বিষয়টাকে আপনাকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে এবং আপনার কোন জায়গায় সমস্যা, সেই সমস্যাটাকে বুঝে তার যদি সঠিক সমাধান হয় তবেই জীবনে উন্নতি হবে। তাহলে সমাধান করেও দেখবেন সেক্ষেত্রে সঠিক জায়গা থেকে আপনি কিন্তু ইমপ্রুভমেন্ট পাচ্ছেন না। সুতরাং সঠিক সমাধান, সঠিক জ্যোতিষীয় ব্যাখ্যা, তবেই সেখান থেকে তার ইমপ্রুভমেন্ট। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন? হ্যালো, 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 হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, বলুন। বলছি আমি কলকাতা থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার বড় ছেলের সম্পর্কে জানছি। ছেলের নাম বলুন মা। বড় ছেলের নাম সন্তোষ কর। সম্পদ কর? সন্তোষ কর। সন্তোষ কর। সন্তোষ বাবুর জন্ম তারিখ? জন্ম তারিখ 1985 সালে জন্ম। আর জন্ম তারিখ আর মাসটা যদি বলেন? 30 আগস্ট। 30 অগস্ট 1985, তাই তো? সকাল 8:35। সকাল 8:35, 8:55 AM। জন্মস্থান? বর্ধমান। বর্ধমান। হাটা। আচ্ছা মা, জন্ম তারিখটা একবার রিপিট করছি, একটু শুনে নেবেন মা। 30/8/1995, 30 অগস্ট 1985, 30 আগস্ট 1985, তাই বললেন তো? 1985 30 আগস্ট। সকাল 8:35 বর্ধমান, তাই তো? হ্যাঁ, বর্ধমান ঢাকা। তা মা, আজকেই প্রথম দেখছেন অনুষ্ঠান, এর আগে দেখেছেন কখনো? না, কি দেখছি? আজকে দেখে আজকেই চেষ্টা করেছেন, আজকেই লাইন পেয়ে গেছেন? আজকে লাইনটা পেয়ে গেছি। আমি কোনোদিন কাউকে কোনো লাইনই পাই না। আমি চেষ্টা করি অনেকদিন ধরে সবারই। আচ্ছা, সবাইকেই চেষ্টা করেন, তারপর চেষ্টা করতে করতে আজকে পেয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে যা পাওয়া গেল 1985 সালে জন্ম এবং 30 অর্থাৎ 3 সংখ্যা জাতক, যথেষ্ট ডিসিপ্লিন, এবং এখানে কিন্তু লগ্ন পাওয়া গেছে কন্যা লগ্ন, লগ্ন চিত্রা নক্ষত্রে, এবং চন্দ্র পাওয়া গেছে এখানে শতবিশা নক্ষত্রে। এবং লগ্ন এখানে যে পাওয়া যাচ্ছে, সে লগ্নপতি কিন্তু এখানে বেশ পীড়িত অবস্থায় বসে রয়েছে, খুব একটা কিন্তু ভালো অবস্থায় কিন্তু নেই। এবং এখানে মঙ্গল যথেষ্ট নিচস্থ এবং দ্বিতীয়পতি সেও কিন্তু নিচস্থ গ্রহের সঙ্গে বসে রয়েছে। অর্থাৎ আর্থিক ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে সমস্যা, ব্যক্তিগত জীবনে একটা আপস অ্যান্ড ডাউনস কিন্তু বর্তমান সময় ফেস করতে হচ্ছে, বিশেষ করে ব্যক্তিগত জীবনে এবং লাভ রিলেশনশিপ এবং তার সঙ্গে ম্যারেজ লাইফ, এই জায়গাটাকে একটা সমস্যা কিন্তু ফেস করবে। এবং বর্তমান সময় শারীরিক জায়গাটাও কিন্তু একটু ডিস্টারবেন্সেস কিন্তু বর্তমান সময় কিন্তু দেবে। এবং আপনার ক্ষেত্রেও মা বর্তমান সময় শারীরিক জায়গাটা একটু ডিস্টার্বের মধ্যে দিয়ে চলছে, ঠিক কিনা মা? হ্যালো, হ্যাঁ, এখন আপনার ক্ষেত্রেও একটু বর্তমান সময়ে শারীরিক জায়গাটা একটু ডিস্টার্ব করছে তো, শরীরটা একটু আগের তুলনায় একটু ডিস্টার্ব করছে তো? শ্বাসকষ্ট একটু বেশি হয়, হাঁটা চলার ক্ষেত্রে একটু সমস্যা হয়, একটু উঠলে বসলে ব্যথা বেশি হয়, হয়তো? এবং এখানে বর্তমান সময় বিশেষ করে ছেলের কেরিয়ার এবং আর্থিক জায়গাটা বর্তমান সময় খুব একটা ভালো অবস্থায় নেই, ঠিক কিনা? এবং ব্যক্তিগত জীবনে এই প্রভাবটা ওর কিন্তু ব্যক্তিগত জীবনেও কিন্তু পড়ছে, ঠিক কিনা মা?
হ্যালো হ্যালো, এই যে আর্থিক ক্ষেত্র এবং যেহেতু কর্মের জায়গাটা এখানে ডিস্টার্ব হয়ে রয়েছে, যার ফলে কিন্তু ওর কিন্তু ব্যক্তিগত জীবনেও তার প্রভাব পড়ছে, ঠিক কি না? এবং সেই কারণের জন্য কিন্তু বৈবাহিক ক্ষেত্র, রিলেশনশিপ, এই জায়গাগুলো কিন্তু ওর উপর যথেষ্ট পরিমাণে প্রেশার পড়ছে। এবং আপনার এখানে জানার যেটা কথা সেটা হচ্ছে যে ওর ব্যক্তিগত জীবনটা কতটা স্টেবল হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ওর আর্থিক জায়গাটা কতদিনে ঠিকঠাক হবে, এটাই তো প্রশ্ন। দেখুন এখানে যে আর্থিক যে জায়গাটা, সেই আর্থিক জায়গাটা আমি একদম প্রথম শুরুতেই বলেছি যে নিচস্থ গ্রহের সঙ্গে বসে রয়েছে, যার ফলে ও কিন্তু যে চেষ্টা করবে, নিজের চেষ্টা অনেক করে কিন্তু সেটা কিন্তু সঠিকভাবে কাজে লাগাতে পারছে না, ঠিক কি না? এর জন্য এই যে একটা সঠিক গাইডলাইনের দরকার, এবং সঠিক গাইডলাইন যদি চলে তাহলে সেক্ষেত্রে ও যদি বিল গেটস না হয়, বর্তমান যা অবস্থা রয়েছে তার তুলনায় অনেকটা বেটারমেন্টের জায়গা কিন্তু রয়েছে। কিন্তু এই জন্মছকে যদি সঠিক প্রতিকার প্রতিবিধান না হয় তাহলে সেক্ষেত্রে ইমপ্রুভমেন্ট ভবিষ্যতে কিন্তু অনেকটা বাধাপ্রাপ্ত হবে। এখানে ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, উন্নতির জায়গা রয়েছে, নিজের চেষ্টা রয়েছে, কিন্তু যে চেষ্টাটাকে যে পুরোপুরি সেখানে তার থেকে যে সফলতা, সেই সফলতা কনভার্ট করার ক্ষেত্রে যে জায়গাটা সমস্যা তৈরি করছে, এই জায়গাটাকে একটু, সেই জায়গাটাকে সঠিকভাবে সমাধানের প্রয়োজন রয়েছে। এই সমাধানটা যদি হয় তাহলেই জীবনে স্টেবিলিটি পাবে, স্থায়িত্ব পাবে এবং জীবনে অনেকটা উন্নতি করতে পারবে। আশা করি বোঝাতে পারলাম মা? পুরো ঘটনাটাকে আগে ভালো করে বুঝুন, যদি মিস করে যান আবার ইউটিউব বা ফেসবুকে গিয়ে শুনুন যে কোন জায়গাটাকে বললাম, এবং একটা প্রপার গাইডলাইন অনুযায়ী চলুন, তাহলে ছেলের আগামী দিনে অনেক ভালো ইমপ্রুভমেন্ট হওয়ার জায়গা রয়েছে। কিন্তু সেই জায়গাটাকে বুঝে প্রপার স্টেপ নিতে হবে, তবেই কিন্তু এখান থেকে ইমপ্রুভমেন্ট পাবে। এবং 2027 সালের জুলাই মাসের পর থেকে ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, সুতরাং সময়টাকে আর নষ্ট করবেন না মা। আশা করি বোঝাতে পেরেছি। দেখুন সে প্রতিটা জন্ম ছকেরই, যেটা আমি প্রতিটা ক্ষেত্রে বলে থাকি, প্রত্যেকটা জন্মছকের আলাদা আলাদা করে নির্দিষ্ট একটা স্টেবিলিটি, এবং সেই সঙ্গে সঙ্গে প্রতিটা জন্মছকের আলাদা আলাদা করে আধার, এবং সেইখান থেকে তার যদি সঠিক, যদি আমরা প্রপার অ্যানালিসিসটাকে করতে পারি, তাহলে কোন জায়গা থেকে সমস্যা এবং কোন কোন সমস্যা আপনিও যেমন পুঙ্খানুপুঙ্খ মেলাতে পারবেন, এবং আপনি যখন সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে মেলাবেন, সেখান থেকে আপনিও বুঝতে পারবেন যে হ্যাঁ, এই জায়গা থেকে আমরা যদি তার প্রপার ওয়ে আউট করি তাহলে সেখান থেকে কিন্তু আমরা এগোতে পারবো। তার কারণ দেখুন, সমস্যাটা যদি সঠিকভাবে না ধরা যায় তাহলে আপনি সমাধানটাও কিন্তু সঠিক পাবেন না। সুতরাং সমস্যাটাকে আগে সঠিকভাবে ধরতে হবে এবং তারপর কিন্তু তার সঠিক সমাধান করতে হবে। আমি আমার অনুষ্ঠানে যেটা বারবার ধরে বলি, সঠিক সমাধান, শুধু সমাধান নয়। সমাধান শুধুমাত্র একটা কিছু পড়ে ফেললাম তাতে নয়, কিন্তু সঠিক জিনিসটাকে পড়তে হবে, তবেই সেখান থেকে হবে আপনার ইমপ্রুভমেন্ট পাবে। সঠিক সময় এবং সঠিকভাবে তাকে যদি করেন তবেই কিন্তু হবে। শুধুমাত্র সময়টাকে নষ্ট করবেন না, সময় কিন্তু বহু দাম, যা কিন্তু আজকের দিনে কন্ট্রিবিউশনটা আপনারা নিজেরাও বোঝেন যে আপনারা নিজেরা যেটা চেষ্টা করছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুধুমাত্র নিজেদের যে চেষ্টা, সেই চেষ্টার মাধ্যমে কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু সেই চেষ্টাটাকে যদি ওভারকাম করে ওপরে উঠতে হয়, 100% সাকসেসের দিকে যেতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু জ্যোতিষ আপনাকে সেই পথটাকে দেখাতে পারে, এবং সেই পথে কিন্তু যদি আপনি হাঁটেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যে সঠিকভাবে পৌঁছে যেতে পারবেন। তো আজকের যে আমার যে আলোচনা ছিল, যে আজকের যে আমার আলোচনা, যে যারা ছাত্রছাত্রী রয়েছে এবং তাদের যারা গার্জিয়ান রয়েছে, বিশেষ করে বলবো যে ওদের উপর কিন্তু কখনো কিছু চাপিয়ে দেবেন না। অ্যাকচুয়ালি আপনার সন্তানের অ্যাকচুয়াল কোন জায়গাটাকে তার অ্যাকচুয়াল ফোকাস করলে তার ভবিষ্যতে ভালো হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে জন্মছক অ্যাকচুয়ালি কি বলছে সেই অনুযায়ী ওকে সেইভাবে ওকে নিয়ে চলুন, তাহলেই কিন্তু আপনার যে সন্তান এবং যারা ছাত্রছাত্রী রয়েছে তোমাদের কিন্তু কেরিয়ারে আপলিফমেন্ট ক্ষেত্রে কিন্তু জায়গা তৈরি হবে। আমি অনেক ক্ষেত্রে আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে দেখেছি যে ইঞ্জিনিয়ারিং পাস করে ব্যাংকিং সেক্টরে সে কিন্তু রয়েছে, ফলে সে কিন্তু তার নিজের যে ইমপ্রুভমেন্টটা যতটা হতে পারতো সেই জায়গাটা কিন্তু হতে পারলো না, ফলে সেই জায়গা থেকে কিন্তু তার একটা সমস্যা, বাধা তৈরি হলো। এই যে চয়েস অফ এরিয়া, এই জায়গাটা কিন্তু অনেকটা বড় ভূমিকা নিয়ে নেয়, এবং কোন ক্ষেত্রে কর্মক্ষেত্রের সঙ্গে অ্যাকচুয়ালি যদি আমি অ্যালাইনমেন্ট হতে পারি তাহলে যেটা কিন্তু আমার ক্ষেত্রে সঠিক জায়গা কিন্তু দিতে পারে, এই জায়গাটাকে অনুধাবন করতে হবে, এবং সেটাই কিন্তু জ্যোতিষ আপনাকে সঠিক পথে দেখাতে পারে, এবং সেই অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমাদের সফলতা কিন্তু সঠিকভাবে হবে। সুতরাং সময় নষ্ট না করে সঠিক পথকে নির্বাচন করুন এবং জ্যোতিষকে অ্যাজ এ গাইডলাইন হিসেবে জীবনে ব্যবহার করুন, তাহলেই দেখবেন আপনার ইমপ্রুভমেন্ট কিন্তু এখানে সঠিকভাবে হবে এবং আপনি আপনার সফলতার জায়গায় পৌঁছে যেতে পারবেন। আজকে সময় তো একদম করা নাচ্ছে, মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করলাম। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ